ভুলেও যে ধরনের আলু আপনি খাবেন না সেটা শিখে রাখুন। যখন দেখবেন আলুর গাছ বেরিয়ে গেছে সেই আলুটা কিন্তু ভুলেও খাবেন না। কিন্তু আলু যদি এরকম গা শুকিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেতে পারবেন। এটা খেলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই আলুটা আপনি যেভাবে কাটতে যান কাটা কিন্তু ভালো হবে না। ভাজি তো কাটাই যাবে না, কেননা আলুটা অনেক নরম হয়ে যায়। আমি বেশ কিছুদিন বাসায় না থাকার কারণে আলুটা এরকম শুকিয়ে গেছে। তো এই আলুটা আমি কীভাবে টাটকা করব বা আলুটা আমি যে নরম ভাবটা সেটা শক্ত করব, তার জন্য যেটা করতে হবে, ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আধা ঘন্টা এভাবে ঢেকে রেখে দিবেন ঠান্ডা পানির ভিতরে। তারপরে যখন বের করবেন দেখবেন আলুটা একেবারে শক্ত হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। তখন আপনি এই আলুটা দিয়ে যে কোনো শেপে কাটতে পারবেন এবং ভাজিও কাটতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। টমেটোর যখন সিজন হয় তখন তো আমরা অনেক টমেটো কিনে খাই, কিন্তু অফ সিজনে দেখা যায় টমেটো অতটা বাজারে পাওয়া যায় না। যদিও পাওয়া যায় সেটা কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এই টমেটোগুলো আমরা যখন সংরক্ষণ করি দেখা যায় কিছু কিছু টমেটো পচে যায়। তো আপনি এই টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করবেন কিভাবে শিখে নিন। টমেটোর যে বোটার অংশটা আছে সেখানে এভাবে যে কোনো ধরনের টেপ লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন এই টমেটোটাও কিন্তু আর সহজে নষ্ট হবে না। আপনি এভাবে ফ্রিজেও রাখতে পারেন, বাহিরেও রাখতে পারেন। ঠিক বোটার অংশটাই এভাবে টেপ লাগিয়ে দিবেন, তাহলে আর বাহিরের কোনো হাওয়া বাতাস এই বোটার ভিতর দিয়ে টমেটোর ভিতরে প্রবেশ করবে না এবং টমেটোটা সহজে পচবে না। তো দেখতে পাচ্ছেন টমেটোর এখানে একটু ক্ষত আছে, আমি ক্ষত জায়গাটা সহ এই বোটাটা ঢেকে দিচ্ছি। এভাবে ট্রাই করে দেখবেন, একটা টমেটো নষ্ট হবে না, দীর্ঘদিন ভালো থাকবে। ভিডিওটি একটি প্লাস্টিকের বোতল কাঁটা চামচ দিয়ে ছিদ্র করুন, তারপরে দেখুন কি হয়, পুরো চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি এভাবে কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র করে নিচ্ছি। তারপরে যেটা করতে হবে, আমি কিন্তু এই বোতলের নিচের অংশ ছিদ্র করি নাই, উপরের অংশটুকু ছিদ্র করেছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হ্যান্ড ওয়াশ, সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা লবণ, দিয়ে দিচ্ছি 7-8টি লবঙ্গ, একটি দারুচিনি ও একটি কফি পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 স্লাইস পরিমাণ লেবু এবং একটি ন্যাপথলিনটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটা কি করবেন, এটা আপনার ঘরের যে কোনো এক কর্নারে রেখে দিবেন। আপনার ঘরে কোনো রকম বাজে গন্ধ থাকবে না, ঘর ফ্রেশ থাকবে, সেই সাথে কোনো রকম মশামাছির উৎপাত থাকবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। পাকা কলা খাওয়ার আগে কলার মুখে একটা টিস্যু পেপার দিন, দেখুন কি হয়, পুরো অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। সংসার বাঁচাতে কাজটি অবশ্যই করুন। এরকম একটি টিস্যু পেপার ভিজিয়ে পাকা কলার যে ছড়ার মুখে এভাবে পেঁচিয়ে দিন। সেই সাথে একটি সুতি কাপড়ও ভিজিয়ে নিয়ে এই ছড়ার মুখে এভাবে লাগিয়ে দিন। দেখবেন একটি কলাও নষ্ট হবে না, এই কলা আপনি শেষ পর্যন্ত খেতে পারবেন। অনেক সময় কলা দেখা যায় খেতে খেতে লাস্টের 2-1টা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, সেই সমস্যা আর হবে না। এই কলা এরকমই থাকবে। তাই আপনারা অবশ্যই এরকম ছড়া ধরে কলা কেনার পরে এই কাজটি করুন। প্রথমে টিস্যু পেপার ভিজিয়ে দেবেন, তারপরে এরকম সুতি একটি কাপড় ভিজিয়ে মুড়িয়ে দিবেন। দেখবেন সাবানের সাহায্যে কাপড় সেলাইয়ের এমন পদ্ধতি দেখলে আপনি চমকে যাবেন, ভাবতেও পারবেন না সাবানের সাহায্যে এভাবে কাপড় সেলাই করাও সম্ভব। মোটা কাপড়, জিন্স, গ্যাবার্ডিন অথবা যে কোনো মোটা কাপড় সেলাই করতে গেলে দেখা যায় সুইটাই ভেঙে যায় অথবা আঙ্গুল ছিদ্র হয়ে যায়। তো আপনি সাবানের সাহায্যে এভাবে যদি সেলাই করেন তাহলে দেখবেন খুব দ্রুত সেলাই করে নিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, নিয়ে নিতে হবে সাবান এবং সুইটা সাবানের ভিতরে 5 থেকে 6 বার এভাবে গেঁথে নিতে হবে। গেঁথে নিলে সুইয়ের মাথায় সাবানের একটা প্রলেপ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যত মোটা কাপড়ই হোক না কেন খুব সহজেই এটা সেলাই করে নিতে পারবেন। দেখুন আমি একটু কয়েকটা ভাঁজ করে নিলাম, আরও মোটা করে নিলাম, তবুও কিন্তু খুব সহজেই সুইটা দিয়ে সেলাই করা সম্ভব। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। আর শীতেই কিন্তু আমাদের হাত পা শুষ্ক হয়ে যায়, হাত পায়ের তালু ফেটে যায়, বিশেষ করে পায়ের গোড়ালি কিন্তু বেশি ফাটে। তো আপনারা সপ্তাহে 3 দিন হেক্সিসল যদি এভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পা আর ফাটবে না, প্রচণ্ড শীতেও কোনো রকম পা ফাটার সমস্যা থাকবে না। সপ্তাহে 3 দিন রাতে ঘুমানোর আগে হেক্সিসল হ্যান্ড র্যাব এইভাবে হাতে পায়ের তালুতে ঘষে নিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালে পা ধুয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন অথবা লোশন বা গ্লিসারিন লাগিয়ে নেবেন। দেখবেন আপনাদের হাত পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে। আপনারা এখন থেকে ট্রাই করুন, কেননা শীতের ভাব চলে এসেছে। এখন থেকে আপনারা ট্রাই করুন, দেখবেন প্রচণ্ড শীতেও কিন্তু কোনো রকম হাত পা ফাটবে না। আর মনে রাখবেন সপ্তাহে 3 দিন এটা ব্যবহার করতে হবে। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। মাছ অথবা মাংস ভেজানোর আগে অবশ্যই এই টিপসটি শিখে রাখুন, কাজে দিবে। অনেক সময় দেখা যায় মাছ অথবা মাংস আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে সেটা পানির ভিতরে ভিজিয়ে রাখি বরফ গলানোর জন্য। অনেক সময় পাত্রটা ছোটো হওয়ার কারণে এখানে বেশি পানি ধরে না, যার কারণে মাছ মাংস গলতে কিন্তু অনেকটা সময় নেয়। এরকম পরিস্থিতিতে যদি পাতিল দেখেন ছোটোই হয়ে গেছে তাহলে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন এই পানির ভেতরে। তাহলে অল্প পানির ভেতরে এই মাছ অথবা মাংসটা দ্রুত বরফটা ছেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা সহজে করে নিতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে বাসায় মেহমান এসেছে, আপনি মাছ মাংসর বরফ দ্রুত গলাতে চাচ্ছেন, তখনও কিন্তু পানির ভিতরে 1 চামচ লবণ দিয়ে মাছ মাংস ভিজিয়ে দিবেন। দেখবেন মাছ মাংসে থাকা বরফ দ্রুতই গলে যাবে। সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু সহজ হবে। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন।
মোবাইলের চার্জারের এই টিপসটি শিখে রাখুন, কাজে আসবে। আমরা তো প্রতিনিয়ত চার্জার ব্যবহার করছি, কিন্তু চার্জারের এই গোড়ার অংশগুলো দেখা যায় ফেটে যায়, যার কারণে এরকম ফাটতে ফাটতে দেখা যায় এইখান থেকে কেবল বেরিয়ে যায়। তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। পাশাপাশি কিন্তু এভাবে থাকতে থাকতে দেখা যায় মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে যায়, আমাদের কিন্তু চেঞ্জ করতে হয়। তো আপনারা কখনও মোবাইলের চার্জার খুলে এভাবে জড়িয়ে রাখবেন না। কোথাও ঘুরতে গেলে অথবা এমনিতে আপনি চার্জারটা খুলে রেখে দিলে অবশ্যই এভাবে কেবলটা খুলে নেবেন, নিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে এটা এইভাবে রাখবেন। তাহলে দেখবেন যে এই গোড়ায় প্রেশার পড়বে না, সেক্ষেত্রে কিন্তু গোড়া থেকে আর এটা খুলে আসবে না বা কেবলটা বেরিয়ে আসবে না, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের চার্জারটাও নষ্ট হবে না, তা দীর্ঘদিন টিকবে। এভাবে আপনারা কোনো বক্সের ভিতরে রেখে দিতে পারেন বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, এভাবেও কিন্তু ব্যাগে নিতে পারেন। তাহলে দেখবেন মোবাইলের চার্জারগুলো সহজে কিন্তু আর নষ্ট হবে না। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।